পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজড ফোনের মধ্যে যে ফোনটা সেল হয় সেটা হচ্ছে এই আইফোন। আর এই আইফোনে মানুষ সেল করার সময় সবচেয়ে বেশি প্রতারণা করে থাকে বা এই স্ক্যাম চলে আইফোনের উপর। আমি সৌদি আরবে আসার পর দেখেছি ভাই অনেকে আইফোন কিনতেছে, জাস্ট ফোনটা দেখতেছে, ক্যামেরা চেক করতেছে আর দাম বলে কিনে নিতেছে। এখন একটা ফোন কেনার পর যদি আপনি দেখেন ওই ফোনটাতে ডিসপ্লে চেঞ্জ হয়েছে, অথবা ওই ফোনের ব্যাটারিটা বুস্টিং করা, অথবা ওই ফোনে কোনো লক আছে বা চোরাই ফোন, তখন আপনি কি করবেন? হয়তো তখন কোনো কিছু করা থাকবে না, করার থাকলেও অনেক ভোগান্তির শিকার হতে হবে। তো এই জন্য আজকের ভিডিওতে আমি এমন 5টা উপায় আপনাদেরকে দেখাবো, যেই 5টা উপায় অবলম্বন করে আপনি যদি একটা আইফোন কিনতে পারেন, সেখানে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যাবে, অথবা একটা ভালো ফোন খুব সহজেই কিনে নিতে পারবেন। দেখেন, একটা ইউজ ফোন কিনতে গেলে যদি আপনি দেখে শুনে বুঝে কিনতে পারেন, অবশ্যই আপনি জিতে গেলেন। বাট আপনি যদি দেখে শুনে না কিনতে পারেন, তাহলে সেখানে কিন্তু পুরো টাকাটাই গচ্ছা যেতে পারে। এই জন্য প্রথমে আপনি একটা ইউজ ফোন কেনার সময় যেই জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে অথেন্টিক প্লেস থেকে ফোনটা পারচেস করা। আপনি যে এলাকায় থাকুন বা যেখানে থাকুন না কেন, ওইখানে দেখবেন যে যারা আইফোন সেল করতেছে তাদের পূর্বের রেপুটেশন কেমন। বেশিরভাগ চেষ্টা করবেন একটা দোকান থেকে আইফোন পারচেস করা। তবে হ্যাঁ, ব্যক্তির কাছ থেকেও পারচেস করা যায়, তবে সে যদি আপনার পরিচিত হয়। বা আপনি যদি মার্কেট প্লেস থেকে বা বিক্রয়.com থেকে কোনো একটা ফোন পারচেস করলেন, করার পর তো আপনি ইনিশিয়ালি ফোনটা হয়তো চেক টেক করে নিয়ে নিলেন, বাট পরবর্তীতে বাসায় এসে দেখলেন ওইটাতে একটা সমস্যা হয়েছে। তারপর ভাই ওকে ফাইন্ড আউট করা, সেটা আপনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন বেসিক্যালি একটা অথেন্টিক শপ থেকে ফোন পারচেস করা এবং তাদের পূর্বের রেপুটেশনের জন্য ভালো থাকে। দ্বিতীয়ত, আইফোন পারচেস করার সময় যেটা একদম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি 100% শিওর হয়ে তারপর সেটা পারচেস করা। আপনি একটা ফোন কেনার পর সেটা নষ্ট হতেই পারে, সেই ফোনটাতে কোনো প্রবলেম হতেই পারে। এই জন্য বেসিক্যালি আমি দেখেছি দোকান থেকে যখন আপনি কোনো একটা ইউজড আইফোন কিনতে যাবেন, তারা 7 থেকে 10 দিনের একটা গ্যারান্টি ওয়ারেন্টি দেয়। মানে আপনি যদি কোনো দোকান থেকে একটা ইউজড আইফোন কিনেন, 7 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে হয় তারা সেটা রিপ্লেস করে আর একটা ফোন আপনাকে দিয়ে দিবে, অথবা পুরো টাকাটাই আপনাকে রিফান্ড করে দিবে। তো এরকম সুবিধা থাকলে ভালো, বাট যদি না থাকে বা এরকম বিষয় যদি না বলে, অবশ্যই আপনি একটা ফোন কেনার সময় দোকানদারকে বলে নেবেন যে ভাই আমি যদি এই ফোনটাতে কোনো প্রবলেম পাই, তাহলে আমি যেন এরকম সুবিধা নিতে পারি। আচ্ছা ভালো, এবার আসেন কাম টু দ্য পয়েন্ট। পয়েন্ট নাম্বার 3, আপনি যখন একটা ইউজ ফোন কিনতে যাবেন, প্রথমেই ওইটার আউটলুকটা দেখেন যে ওইটার কন্ডিশনটা কেমন আছে, কোনো স্ক্র্যাচ আছে কিনা। তবে বেসিক্যালি কি ভাই, যদি একটা ফোন খোলা হয়, আপনি না খুব সহজেই এটা বুঝে নিতে পারবেন। তো কিভাবে বুঝবেন? আইফোন যখন কোম্পানি থেকে একটা ফোন বের হয় বা কোম্পানি তৈরি একদম নতুন ফোন যখন আসে, ওগুলোর ফিটিং একদম পাই টু পাই 100% ক্লিয়ার থাকে। বা একটা ফোন যখন রিপেয়ার করা হবে, ওইটার চারদিকে আপনি কর্নারের সাইডে যদি একটু ভালো মতো লক্ষ্য করেন, আপনি দেখবেন ওখানে হয়তো কিছুটা ফোলা আছে বা একটু উঁচু আছে, বা ওদের যে টাচিং মেজারমেন্টটা বা ফিটিং মেজারমেন্টটা কিন্তু অ্যাকুরেট থাকতেছে না। আইফোন তো বেসিক্যালি একটু হিট দিয়ে তারপর উঠানো হয়, যখন ওটা উঠানো হবে দেখা গেছে কোনো একটা স্ক্র্যাচ পড়েই যেতে পারে। তো এরকম জায়গায় ওই উঠানোর যে পয়েন্টগুলো আছে, ওইখানে যদি আপনি দেখেন কোনো স্ক্র্যাচ আছে বা কোনো ঘষা আছে, তাহলে একটু বুঝতে হবে যে ওই ফোনটা খোলা হয়েছে। আর একটা ফোন খোলা হয়েছে এর মানে অবশ্যই ওই ফোনে কোনো না কোনো কারসাজি তো আছে। হয়তো ওই ফোনের ক্যামেরা চেঞ্জ করছে, অথবা ওই ফোনের ডিসপ্লে চেঞ্জ করছে, অথবা ওই ফোনের ব্যাটারি। তো আমার মনে হয় যদি আপনি নর্মালি চোখ দিয়ে দেখেন, চারদিকটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে এই জিনিসটা খুব ইজিলি বুঝে নিতে পারবেন। আচ্ছা, এবার চলেন আমরা একটু ভেতরে যাই। আমি দেখেছি নর্মালি মানুষ কি করে, ফোনটা হাতে নিয়ে একটু দেখতেছে আশেপাশে, তারপর ক্যামেরাটা দেখতেছে, তারপর বলতেছে ভাই এটার প্রাইস কত, প্রাইস মিলিয়ে তারা চলে আসতেছে। হ্যাঁ, আপনি অবশ্যই ফোনের ক্যামেরাটা চেক করবেন, তবে ক্যামেরা চেক করার আগে, ভিতর থেকে দেখার আগে না, চোখ দিয়ে নর্মালি দেখে নেবেন যে ক্যামেরার ভেতরে আদৌ কোনো ফাঙ্গাস বা কোনো ডাস্ট আছে কিনা। একটা ফোন যদি খোলা হয়, নর্মালি ওইটাতে কিন্তু খুব সহজেই ফাঙ্গাস যেতে পারে বা একটু ফকটক জমতেই পারে। তো প্রথমে ক্যামেরা ওপেন করার আগে ইনিশিয়ালি চোখ দিয়ে দেখে নেবেন আসলে ক্যামেরার মধ্যে এরকম কোনো কিছু আছে কিনা। দেন হ্যাঁ, আপনি চলে যান ক্যামেরাতে যাওয়ার পর ইনিশিয়ালি কয়েকটা ছবি তোলার পর দেখেন। তবে এই ক্ষেত্রে যেই জিনিসটা আপনার একটু বেশি মাথায় রাখতে হবে, দেখেন আমি তো অনেক ক্রিটিক্যাল অনেক কিছু বলতে পারতাম এই ভিডিওতে, তাই না? আপনি এই চেক করেন, ওই চেক করেন, হ্যান ত্যান, বাট ইনিশিয়ালি আপনি দেখেন আপনি দোকানে গিয়ে আদৌ কী করতে পারবেন। আমি যে কথাগুলো বলতেছি বা যেগুলো আপনাকে করতে বলতেছি, আপনি আসলে এগুলোর বাইরে গিয়েও আরও যে অনেক কিছু করে ফেলবেন, 3 টুলস চেক করেন, এই চেক করেন, ওই চেক করেন, বা এগুলো কিছুই পারবেন না। এই জন্য ইনিশিয়ালি যেভাবে চেক করে একটা ফোন কিনতে পারেন, আমি যে সিম্পল ওয়েতে ওগুলোই দেখাচ্ছি বা ওগুলোই বলতেছি। তো আপনি ধরেন একটা আইফোন 16 প্রো ম্যাক্স আপনি পারচেস করবেন। এখন আপনার যদি পরিচিত কেউ পূর্বে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে, তাহলে তাকে নিয়ে আপনি ওই ফোনটা কিনতে যান, অথবা তার ফোনটা নিয়ে আপনি ওই ফোনটা কিনতে যান। এর ফলে কি হবে, আপনি যখন দুইটা ফোন পাশ টু পাশে রেখে চেক টেক করবেন, যাচাই বাছাই করবেন, তাহলে আসলে পার্থক্য কতটুকু খুব ইজিলি বুঝে নিতে পারবেন। দেখা গেছে আপনি যে ফোনটা কিনতে গেছেন, ওই ফোনের ডিসপ্লে যদি চেঞ্জ করা হয়, পাশ টু পাশ যখন আপনি কম্পেয়ার করবেন, এই বিষয়গুলো না খুব ইজিলি বুঝে নিতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যখন ক্যামেরা চেক করবেন বা ফোনের যদি নর্মাল ইউজ প্যাটার্নে একটু চেক টেক করলেন, ফোনের ব্যাটারি হেলথ কত থাকে এইটা জানার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি কার্যকারী আমার কাছে মনে হয়েছে,
হ্যাঁ আপনি চেক করতে পারেন যে এটার ব্যাটারি হেলথ কত আছে সেটিংয়ে গিয়ে, বাট এগুলো যে বুস্টিং করা যায় JCID টোলের মাধ্যমে, আমি কিন্তু JCIDর যে ডিভাইসটা ওইটা কিন্তু আমি দেখিয়েছি এই মদিনাতে বা সৌদি আরবে এগুলো অ্যাভেলেবেলি পাওয়া যায়, এগুলো সেল করতেছে। তো ব্যাটারি হেলথ আসলে কত ওইটা নিয়ে ওইরকমভাবে চেক করে কোনো দরকার নাই। আপনি ইনিশিয়ালি কী করবেন, ফোনের ক্যামেরাতে চলে যাবেন এবং 4K-তে 60 FPS টানা মিনিমাম 4 থেকে 5 মিনিট ভিডিও করবেন, মিনিমাম 4 মিনিট ভিডিও করবেন। এখন 4 মিনিট ভিডিও করার পর যদি দেখেন ওইটাতে 2 থেকে 3% সর্বোচ্চ যদি বার্ন হয় বা চার্জটা শেষ হয় তাহলে ঠিকঠাক আছে, ওইটা থেকে বুঝবেন যে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে এর সাথে বেশি চলে গেলে বা 5%-এর বেশি চলে গেলে বুঝতে হবে ভাই ওইটার ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো পাবেন না। বাই চান্স যদি দেখেন ওইটাতে 90% ব্যাটারি হেলথ আছে বা তার বেশি, বুঝতে হবে যেটা বুস্টিং করা। তো তারপর ফোনটা ইনিশিয়ালি একটু চেক করেন, ফোনের প্রতিটা সেটিং দেখেন, পাশাপাশি একটু টাচ রেসপন্স কতটুকু আছে, পাশাপাশি অ্যাক্সেসিবিলিটি থেকে টাচের যে পয়েন্টটা আছে ওইটাও একটু টুকিটাকি চেক করতে পারেন, অথবা এটার সিরিয়াল নাম্বার নিয়ে অ্যাক্টিভ ডেটটাও কিন্তু একটু যাচাই বাছাই করতে পারেন অনলাইন থেকে। তো তারপর যদি আপনার দামের সাথে কথার সাথে মিলে বা ওদের সাথে বিশ্বস্ততা আপনার যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে, তারপর আপনি ফোনটা কিনে নিয়ে আসেন। তবে হ্যাঁ এখানে কিন্তু বিষয়টা শেষ না। ফোনটা কেনার পর আপনি বাড়ি আসবেন, বাড়ি আসার পর আপনার আইডি লগ ইন করেন, সমস্ত কিছু নিজের মতো করে সেট আপ করে নেন। তারপর যে কাজটা করবেন, আইফোনের ব্যাটারি হেলথ আসলে কত আছে বা আইফোনের ব্যাটারি ক্যাপাসিটি এখন কত আছে সেটা চেক করার জন্য কি করবেন, চলে যাবেন ফোনটার সাফারিতে এবং লিখে সার্চ করবেন আইফোন ব্যাটারি হেলথ চেকার। প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন এই ওয়েবসাইটে চলে যাবেন, তারপর এখান থেকে নিচে এসে আইফোনের যে শর্টকাটটা আছে ওইটা অ্যাটাচ করে নেবেন। এরপর চলে যাবেন সেটিং অপশনে, সেটিং অপশনে গিয়ে সার্চ করবেন অ্যানালিটিক্স আসার পর এখানে অনেক ইনফরমেশন দেখতে পারতেছেন। এখান থেকে জাস্ট সিম্পলি যেই ডেটটা সবচেয়ে কাছাকাছি ওই ডেটটাতে সিলেক্ট করে শর্টকাটে যে ব্যাটারি স্ট্যাটাস অ্যাড করেছিলেন ওইখানে টাচ করে দিন। একদম ইনস্ট্যান্ট ওই আইফোনটার ব্যাটারি ক্যাপাসিটি কত আছে দেখিয়ে দিবে। সাধারণত হয় কি, যদি দেখেন একটা ব্যাটারি হেলথ ওইখানে দেখাচ্ছে 95%, বাট এইখানে দেখাচ্ছে হচ্ছে 90%, তাহলে বুঝতে হবে হ্যাঁ এটা কিছুটা বুস্ট করা হয়েছে। তবে 2% এদিক ওদিক থাকলে তেমন কোনো সমস্যা নাই, ঠিকঠাক আছে। বাট 2%-এর বেশি যদি হয়ে যায় বা 3%-এর বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে না এটা একটু বেশি ব্যাটারি বুস্টিং করা হয়েছে বা ব্যাটারিতে অ্যাকচুয়াল ব্যাটারি হেলথের পার্থক্য একটু বেশি আছে। তো এই সকল উপায় অবলম্বন করে আপনি যদি একটা ইউজ আইফোন কিনতে পারেন, আমার মনে হয় না এখানে আসলে আপনার আর ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। তো এই হচ্ছে মূলত ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেন, আর আপনাদের মধ্যে কার কার এরকম ইউজড আইফোন কেনার প্ল্যান আছে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।